আসসালামাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমরা একটা জিনিস নিয়ে বিষয় করে বলছি যে আমরা যেহেতু নমাজ পড়ি, নমাজ পড়তে গেলে আমরা মনোযোগ দিয়ে নমাজ পড়ছি না। কেন মনোযোগ দিয়ে নমাজ পড়ছি না? আমরা দেখি যেহেতু আমরা যে রুকুতে দাঁড়িয়ে আছি, রুকুতে দাঁড়িয়ে দেখতে পাই যে অনেক লোক বা খাড়াই এদিকে তাকাবে ওদিকে তাকাবে, বা মশা বসলো মাছি বসলো, এরকম আমরা দেখতে পাই। কিন্তু আসলে তার মনোযোগ তো নমাজে নাই। আর একটা কথা হলো যে আমরা নমাজ পড়ছি, ওই নমাজ পড়তে পড়তে বলছি, আমার উদাহরণ দিয়ে বলছি যে না, আমি তো ছাতুর ব্যবসা, ওখানে টাকা ভুল করেছি, ওখানে ইয়ে করেছি, ওখানে ও করেছি, বা এখানে ইয়ে হলো, বা ওখানে বিভিন্ন রকমের আমরা জিনিস মনে আঁকি। এই জিনিসটা আঁকাতে ধরেন যে আমাদের নমাজের ওপর ধ্যান থাকে না। নমাজের ওপর কেমন ধ্যান থাকবে না? ধ্যান আমরা দিই না, পায়ে একটা মশা বসছে, বা এদিকে কি হচ্ছে, বা পাশের লোক হচ্ছে, এরকম আমরা দেখতে যাব না। আমরা কি এমন করে নমাজ পড়তে হবে যে নমাজটায় দেখতে হবে যে আমি স্বয়ং জানি আল্লাহকে আমি দেখতে পাই। এত গুরুত্বপূর্ণ, নিজের মনের ইচ্ছা দিয়ে আমাকে নমাজ পড়তে হবে। তো আমরা নমাজে এগুলো ধরেন কেউ গুরুত্ব দিচ্ছি না। তো আমাদের ধরেন যে নমাজ ধরেন এগুলো হচ্ছে যে নমাজ যদি গুরুত্ব দিয়ে না পড়ি, তো আমাদের এগুলো লোক দেখানো নমাজ পড়া হচ্ছে। তো আমরাকে এটা গুরুত্ব দিতে হবে বিশেষ করে। আর আমরা এখন সমাজে এমন একটা পর্যায়ে এসে দাঁড়াচ্ছি যে এখন সব থেকে মদখোর বলেন, গাঁজাখোর বলেন, হিরণখোর বলেন, সুদখোর বলেন, যত নেশা, যত বাজো লোক, সব থেকে বলেন বেনমাজি। তার কারণ হচ্ছে বেনমাজি যদি ওর মদ খেয়ে আসে, বা জেনা করে আসে, বা খারাপ কাজে লিপ্ত আসে, যদি নমাজও পড়ে, ও ভালো ব্যক্তি হয়ে যাবে। তার কারণ যে যখন নমাজে চলে আসবে, শয়তান ওর কাছ থেকে প্রবেশ করতে পারবে না, আস্তে আস্তে ভালো কাজে লিপ্ত হবে। তো আমরা একটা জিনিস সব থেকে বেশি আমরা গুরুত্ব দিতে হবে যে মাথার টুপি খুব দাম নেই, 10 টাকা, 20 টাকা, 30 টাকা বা 50 টাকা। কিন্তু এই মাথার টুপিটা যখন আপনার কাছে থাকবে, তখন হয়তো আপনি কোনো দিকে তাকাচ্ছেন, হয়তো খারাপ কাজে হয়তো তাকাবেন, যেহেতু আমি হয়তো জেনা বা একটা খারাপ বা চুরি করতে যাচ্ছে, এর মাথার টুপিটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি ও কাজটা করতে পারবেন না। তাহলে 10 টাকা, 20 টাকার টুপিতে আপনার কত বড় আপনার পাপ থেকে আপনাকে বাঁচাইছে হিসাব করছেন। কিন্তু আমরা এগুলো গুরুত্ব দিচ্ছি না। আজকে দেখেন সমাজে একটা, যে আমরা পৃথিবীতে সব থেকে আমাদের শত্রুতাকে বলেন তো, মা আর বাপ, এই দুটা জিনিস, মা বাপ শত্রুতা সব থেকে বলবেন। তারপরে পাড়াপড়শির সাথে আচরণ ভালো করি না, মা বাপের সাথে আচরণ ভালো করি না। মা বাপ যদি একটা কথা বলে, তো মা বাপ বললো যে বাবা এই কাজটা করো না, কি আমাকে খারাপ করে বললো, আমরা কি করি? আমরা মা বাপকে ধমকে উঠি, বিভিন্ন রকমের কথা বলি। কিন্তু না, তোমার মা বাপকে ধমকা তো দূরে থাক, তোমার মা বাপকে ও কথাটা যেন, আঘাতটা যাতে না বলতে পারে, এরকম করে মা বাপকে কথা বলতে হবে। মা তুমি এই কাজটা, বা মা তুমি এই কাজটা বললে, আমি হয়তো কিছু এখন কাজ নিয়ে ব্যস্ত আছি, আমি কিছু সময় পরে মা করে দিচ্ছি। কিন্তু এরকমভাবে বলতে হবে, কিন্তু বলতে হবে না হ্যাঁ আমার কথা মতন তোমাকে চলতে হবে মা, তুমি যখন যা অর্ডার করবে তখন তাই বলবে, বা আমাকে শুনতে হবে, এরকম নয়। কিন্তু এইসব জিনিসগুলো আমরা মা বাপকে বলবো না, বা অশ্লীল ভাষা মা বাপকে বলবো না, বা অশ্লীল বা কোনো একটা মা দুঃখ পায় মা বাপে, সেরকম আমরা এই জিনিসটা আমরা বলার চেষ্টা করব না। আর মা বাপকে যদি চোখ থেকে পানি পড়ে যায়, যুবক তুমি কত রোজগার করেছো, তুমি জীবনে কি করেছো, তোমার সব ধ্বংস হয়ে যাবে। তো আমরাকে চেষ্টা করতে হবে। আজকে আমরা বইয়ের কথা শুনে কত বিভিন্ন কাজে বলবে তোমার মা অমুক তুমুক ভিন্ন খাওয়ার জন্য, বা বিভিন্ন রকমের জন্য বউ উল্টা করে লাগাবে। কিন্তু এগুলো এগুলো গুরুত্ব দিতে হবে না। হ্যাঁ, জিনিসটা আমি যখন কানে আমার বউ যখন বলবে, তখন আমি শুনবো, শোনার পরে কি আমি জিনিসটাকে ট্রাই করে দেখবো যে জিনিসটা সঠিক না ভুল, তারপরে আপনাকে বিচার করতে হবে। কিন্তু কি বলেন তো, আপনার বউ বলে উঠলো, আর হট করে আপনার মাথা গরম হয়ে গেল, আমার মা এত বড় কথা বলেছে। কিন্তু এগুলো আমরা গুরুত্ব দেব না। আমরা মা বাপকে যথেষ্ট সম্মান দিব। আর মা বাপকে সম্মান না দিলে আমাদের, বুঝতে পারছেন, মা যদি হাই নিঃশ্বাস ফেলে দেয়, তাহলে আমাদের জীবনটাই বরবাদ। তো এইসব ভাই, আমরা মা বাপকে সম্মান দিই, আমাদের নমাজে গুরুত্ব দিই। আমরা যদি নমাজ না গুরুত্ব দিই, আপনি যখন নমাজে চলে আসবেন না, তখন আপনার মনে চাইবে যে আমি আল্লাহকে আমি সারা দিন রাত যদি ডাকি, তো আমার মনে হচ্ছে শান্তি হচ্ছে না, মনে হচ্ছে আরও ডাকি, আরও ডাকি, আরও ডাকি, আরও ডাকি। আমার সকাল রাত্রি 4টা থেকে
রাত্রি 9টা পর্যন্ত আমার ডাইকেও শান্তি হয় না, বলছে আরও আমি ডাকি, আরও ডাকি, আরও ডাকি। তাহলে কি বলেন তো, আমি এদিকে আল্লাহকে ডাকাতে আমার নেকি আসছে, আমি এখন হয়তো চার দোকানে আড্ডা মারলাম, ক্যারাম বোর্ডে আড্ডা মারলাম, ফ্রি ফায়ার খেললাম, বা আরও বিভিন্ন কাজে আমি জড়িত রইলাম, কাউরি বুঝাও গাইলাম বা কাউকে আমি খারাপ বললাম, সে কাজে আমি যদি এখন লিপ্ত হয় তাহলে আমার পাপ আর পাপ। আর আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ডাইকে থাকা যদি সন্তুষ্ট করতে পারি, বা আমি কোনো দোয়া সুরা আমি ধরেন জানি না দোয়া সুরা, বা আমি দোয়াটা শিখবো, কোনো সুরা শিখবো, সেগুলো যদি আমি করি, ক্যামেরা সারাদিন পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এটা যদি সারাদিন আমরা বলতে থাকি তাহলে এর নেকি শেষ নাই, এর নেকি শেষ নাই। কিন্তু আসলে কি বলেন তো, আমরা পৃথিবীতে দুটো জিনিসের জন্য আমরা পৃথিবীতে আমরা কিচ্ছু বুঝি না, শুধু একটা টাকা, এক জেনা, এই দুটো জিনিস সব থেকে বেশি। এই পৃথিবীতে সব থেকে যখন মানুষ জান্নাতে যাবে, এই দুটো জিনিস আটকে যাবে, এক জেনা আর এক টাকা। টাকাটা হালাল না হারাম আপনাকে ভাবতে হবে, যে আমি টাকাটা উপার্জন করছি, যে আমি একটা কোনো টাকাটা রোজগার করছি, টাকাটা হারাম না হালাল, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আর একটা হলো কি, যে আমরা যে হয়তো আমরা চোখের যে না আমার চোখ চলে গেছে, আর জানলাম যে আমাদের দিকে একটা চোখ চলে গেছে, হয়তো কোনো মহিলা গোসল করছে বা হয়তো কোনো মহিলার দিকে চোখ চলে গেল, তখন আমরা বলতে আস্তাগফিরুল্লাহ, আমাদের চোখের দৃষ্টিটা নিচে চলে আসতে, চোখের দৃষ্টিটা নিচে নিয়ে আসতে হবে। তার কারণ যা দ্বিতীয়বার আমি তাকাবো না, আমাকে আস্তাগফিরুল্লাহ করতে হবে। তার কারণ যে আমরা যদি এরকম না করে থাকি, আমারও তো কালকে আমার মা আছে, বোন আছে, বা আমার মেয়ে আছে, তাদের দিকে তো আমাকে দেখতে হবে যে না, আজকে কি আচরণ করছে আমার মেয়ে ছেলে বা আমার পরিবারটা কি হবে। তো আপনি আগে নিজে সুধরান, তারপরে আপনার ফ্যামিলি সুধরিবে। তো ভাই তোমরাকে জানে হেদায়েত করে। আর আমি আগো বলেছি, এখনো বলছি, যে আমি ভাই রোজগারের জন্য বলছি না, আমি বলতে চাইছি ভাই যে আমার ইসলামের পথে এসো, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনে আল্লাহ তোমরাকে হেদায়েত জানা করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।